2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাজেট পেশ করলো তৃণমূল কংগ্রেসের সরকার। মুখ্যমন্ত্রী যে জনমোহিনী বাজেট পেশ করতে পারেন তা নিয়ে কানাঘুষো শোনাই যাচ্ছিল। যদিও এই বাজেট নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পদ্মশিবির। তারপরে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সরাসরি প্রশ্ন করেন কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা নিয়ে। তিনি বলেন, নির্মলাজি, উজ্জ্বলার কি হলো? নির্বাচনের সময় উজ্জ্বলা হয়েছিল, তারপরে কি হলো? প্রশ্ন করেছেন মমতা ব্যানার্জি। তিনি এও প্রশ্ন করেন যে টাকা কোথায় গেল? এখন তো গুজরাটও বলেছে টাকা মিলছে না, তাহলে টাকা কোথায়? প্রশ্ন করেন মমতা ব্যানার্জি। তিনি আরো প্রশ্ন করেন যে 40 লক্ষ ভোট মহারাষ্ট্রে, ভোট বাড়লো কি করে? দিল্লিতেই বা কি হলো? শুনুন, অঙ্ক কেউ দেরিতে কষে, কেউ আগে কষে। তার অভিযোগ, এরা বাইরের লোককে ঢোকাচ্ছে ভোট পেতে। ভুতুরে দল বলেও বিজেপিকে কটাক্ষ করেন মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়ে যারা বাংলার লোক নয় তাদের দিয়ে ভোট করাতে চায় বিজেপি। তাদের ষড়যন্ত্র ভেস্তে দেবার কথা বললেন মমতা ব্যানার্জি। অন্য রাজ্য যা পারে না সেটা বাংলা পারে। বাংলার নবজাগরণের জন্ম দিয়েছে, বাংলার বিজেপির চুরি ধরে ফেলেছে, স্পষ্ট বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। नाम का साथ मिटा दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमले नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, आप स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure, and only in the name of online voter list you are taking help from election commission and sending ED and CBI. I am not blaming them, but this is the bhuture rajnoitik doler kaj. I am not mentioning the rajnoitik dol name. আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলা যা পারে অন্যরা পারে না। এই চুরিটা আমরা ধরে ফেলেছি। যদিও এই বাজেটের প্রতিশ্রুতি শুধুই গাল ভরা প্রতিশ্রুতি, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্মার্টফোন ইস্যুকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুনবো। সাথে সাথে আপনারা দেখেছেন এই বাজেটে স্মার্টফোন দেওয়ার কথা বলা হয়েছে। ICDS আশা স্মৃতি ইরানি মহোদয়া যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় সরকার 200 কোটি টাকা দিয়েছিল, 10,000 টাকা মাথা পিছু ICDS আশা কর্মীদের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। 3 বছর ধরে ওই টাকা অ্যাকাউন্টে রেখে সুদ খেয়ে আজকে কেন্দ্র যখন টাকা ফেরত দিতে বলেছে তখন স্মার্টফোন দেওয়ার ঘোষণা এই বাজেটে করেছে। এছাড়াও তার সরকার ঠিক কি কি সুবিধা দেয় তারও একটা খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। শোনাবো সেটাও। কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ 3টে ফেজে দেওয়া হয়। একটা হচ্ছে স্কুলে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার 18 বছরের মধ্যে বিয়ে না করলে আরো 25,000 টাকা পায় এক্সট্রা তার ব্যাংক অ্যাকাউন্টে। দ্বিতীয়টা হচ্ছে কলেজে, এবং তৃতীয় ফেজ করা হয়েছে ইউনিভার্সিটিতে। এবং 1 কোটি মেয়েরা আমার প্রায় কন্যাশ্রী পাচ্ছেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা আমাদের পাচ্ছে শিক্ষাশ্রী। যারা সংখ্যালঘু তারা আমাদের পাচ্ছে ঐক্যশ্রী, যেটা আমি বললাম 45 লক্ষ তাদের, যেহেতু সংখ্যাটা তাদের বেশি। অন্যগুলো মেধাশ্রীও প্রচুর পায়,
তারপরে শিক্ষাশ্রী আছে, যেটা তপশিলি বন্ধুদের জন্য, তপশিলিরা পায়। তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম, ওটা পেনশনে। জয় জয় পেনশনের প্রোগ্রামও আছে, তপশিলি বন্ধু আছে, প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমাদের 2,21,00,000 মেয়েরা। তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরো কয়েক লাখ এসছে, সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে, ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব। কন্যাশ্রী প্রায় 1 কোটি, রূপশ্রী প্রায় 18,64,000। লক্ষ্মীর ভান্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে 50,000 কোটি টাকা, এবছরেরটা ছাড়াও। কন্যাশ্রীতে খরচা হয়েছে 15,000 কোটি টাকার বেশি, এগুলো সব রাজ্যের টাকা। রূপশ্রীতে খরচা হয়েছে 4,660 কোটি টাকার বেশি। সবুজশ্রীতে খরচ হয়েছে, দেয়া হয়েছে 64,38,000 গাছ, 39,72,72,00,000 টাকা। আনন্দধারা, এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছেন, আমাদের প্রচুর সংখ্যায় আমরা হাইয়েস্ট, এবং 1.21 crore গ্রামীণ মহিলা যারা মোর দেন 1,10,000 কোটি টাকার উপরে, যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি লোক পায়, 9 কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে। সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি, তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে, এবং এটাও প্রায় 9 কোটি লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো 12,000 কোটি টাকা তাতেও খরচ হয়েছে। ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে 2,000 কোটি টাকা খরচা হয়, বিনা পয়সায় চিকিৎসা। শিশু সাথী বাচ্চাদের 31,608 জন বাচ্চাদের বিনা পয়সায় হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ইঙ্গিত, যার মাধ্যমে মানুষ ফোন করলে টেলিমেডিসিনের মধ্যে চিকিৎসা পায়, সেটা হচ্ছে প্রায় 88,000 লোক এর সুফল পেয়েছে। না, 4,82,00,000 লোক এর সুফল পেয়েছে। তারা ডাইরেক্ট স্বাস্থ্য ইঙ্গিতের মধ্যে দিয়ে চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে। এছাড়াও মনে রাখবেন, ওল্ড এজ পেনশন 30,50,000 মানুষকে আমরা দিই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।